গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আরও ৩ জিম্মিকে মুক্তি দিল হামাস। বিনিময়ে ১৮৩ ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দিয়েছে ইসরায়েল। এদিকে পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ফিলিস্তিনের যোদ্ধারা। ইসরায়েলের নতুন সেনা প্রধান হিসেবে মেজর জেনারেল ইয়াল জামিরকে নিয়োগ দিয়েছেন নেতানিয়াহু। ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনিদের তাদের জমি থেকে জোরপূর্বক সরে যাওয়ার প্রস্তাবের বিরোধিতা করেছে সৌদি আরব, কাতার সহ ৫ আরব দেশ। দীর্ঘদিন পর মাকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা এক ফিলিস্তিনি মা ছেলের এমন আনন্দ অশ্রু দৃশ্য কাঁদিয়েছে আশেপাশের সবাইকে। মাসের পর মাস কারাগারে বন্দী ছিলেন শনিবার মুক্তি পাওয়া ১৮৩ জন ফিলিস্তিনি। সইতে হয়েছে অমানবিক নির্যাতন। আবারও বীরের বেশে নিজের ভূমিতে ফিরতে পেরে যেন আকাশের চাঁদ হাতে পেয়েছেন তারা। তাদের সাদরে গ্রহণ করে নিচ্ছেন স্থানীয়রা। তবে ইসরায়েলি কারাগারে থাকা বন্দীদের হাতে পায়ে শিকল পরা অবস্থায় মুক্তি দেয় ক্ষুব্ধ রেড ক্রিসেন্টের সদস্য। যদিও ফিলিস্তিনের বন্দীদের এমন নির্মম অত্যাচারের জন্য কারা প্রধানের প্রশংসা করেছেন ইসরায়েলের সাবেক নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। এর আগে শনিবার ৩ ইসরায়েলি জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করে হামাস। এর মধ্যে দীর্ঘ ৯ মাস পর আহত ফিলিস্তিনিদের চিকিৎসায় পুনরায় খুলে দেওয়া হয়েছে রাফা ক্রসিং। প্রাথমিক অবস্থায় ৫০ জন গুরুতর আহত যোদ্ধা, বেসামরিক নাগরিক, ক্যান্সার ও হৃদরোগে আক্রান্ত রোগীদের পাঠানো হচ্ছে। এদিকে পশ্চিম তীরে অব্যাহত রয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর আগ্রাসন। স্থানীয় সময় শনিবার ইসরায়েলের ১০ সদস্য বিশিষ্ট এক সেনা ইউনিটে আক্রমণের দাবি করেছে ফিলিস্তিন জিহাদের সশস্ত্র শাখা। ইসরায়েলের সেনারা একটি দুর্গ তৈরির সময় বোমা হামলা করে ফিলিস্তিনের যোদ্ধারা। এর মধ্যে ইসরায়েলের নতুন সেনাপ্রধান হিসেবে মেজর জেনারেল ইয়াল জামিরকে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে আশ্রয় দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব মানতে নারাজ দেশ দুটি। এছাড়া এ প্রস্তাবের বিরোধিতা করেছেন সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী। এ ৫ আরব দেশ ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও আরব লীগের এক যৌথ বিবৃতিতে ফিলিস্তিনিদের অধিকার ক্ষুণ্ণ করার এ প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করা হয়। এই উচ্ছেদের কোনো বৈধতা নেই বলেও জানানো হয়। মালিহা সৌরবার্দী, সময় সংবাদ।